হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ঘরের একমাত্র ছেলের বার্থডে। তোর বার্থডে স্পেশাল করার জন্য আমরা অনেকটাই আয়োজন করেছি আর কি যতটুকু পারি। তারপরে হচ্ছে দুই বোর একদম সকাল তো একদমই ফুরসাত নেই, আর আচানক আমাদের সঙ্গে একটা জিনিস হয়ে গেছে। মানে সারাদিনটা ভালো গেছে, আবার সন্ধ্যাবেলায় 5টার পর থেকে এত পরিমাণে বৃষ্টি, সত্যি কি বলবো, মানে ভাবাও যায় না। তারপরে হচ্ছে কাজকাম করার জন্য আর কি আশেপাশে সবাই চলে আসলো, আর দেখতেই পাচ্ছে আর কাকিমা সুন্দরভাবে ডান্স করে। ওনার হচ্ছে নাতির বার্থডে, উনি তো এনজয় করবেই, তাই না? তো আশেপাশ থেকে অনেক দিদিরাই চলে আসলো। তো দেখতেই পাচ্ছ খাবারের যে মেনুটা ছিল ওতে আর কি অনেক কিছু হবে। আর আজকে সবাই জানো যে গণেশ চতুর্থী, যার জন্য আর কি আমরাও নিরামিষ খাই, আর যারা আসবে তারা বেশিরভাগ নিরামিষই। তো যার জন্য আর কি আমাদের ঘরে নিরামিষটাই রাখা হয়েছে। তো মানে মানুষে খুবই খুশি হবে, মানে বলেছে অনেক মানুষে কি না নিরামিষ করলেই যাব। তাই ভাবলাম কি চলো আজকের যে বার্থডে পার্টিটা হবে সেটা নিরামিষ হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লুচি হবে, যার জন্য এখনই ময়দা আর এর সঙ্গে আর কি আটার সঙ্গে ময়দা টয়দা সুন্দরভাবে মাখিয়ে রাখলে অনেকটাই ভালো সফট হবে। তার জন্য আর দেখতেই পাচ্ছ একটা মানে পোলাও ভাত হবে, যার জন্য অনেক সবজি টবজি এনে রাখা হচ্ছে। সবাই যদি কেটে কুটে রাখে আর কি জলদি হয়ে যাবে। আর অচানক যে বৃষ্টির কারণে সত্যি কি বলবো, মানে দিনটাই পুরোপুরি ভালো ছিল, বাট সন্ধ্যার টাইমটাই বৃষ্টি হয়ে গেছে, একদমই মন খারাপ। তারপরে হচ্ছে মন খারাপ করলে তো চলবে না, তারপরে হচ্ছে দুই বউ চলে গেছি গ্যাসের ওখানে আর কি রান্না বসাবো। তো হচ্ছে আমরা এখন নমস্কার করে নিলাম, আর ঠাকুরকে বললাম ঠাকুর সবই যেন ভালোভাবে হয়, তুমি সবাইকে রক্ষা করো। তারপরে হচ্ছে আরামসে সুন্দরভাবে আর কি আরতি করে নিলাম। তো পুজো পাঠ খতম হওয়ার পরে কি এখনও রান্না চাপানোর টাইম। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য আর কি দিদি আমি দুজন মিলে আরতি করে নিলাম। তো বাট আমি এখন হচ্ছে তো আরতি করার পরে আর কি নমস্কার করে নিলাম। তারপরে হচ্ছে চলে গেছিলাম হল রুমে, যেখানে আর কি আলুর বস্তা আনা হয়েছে। তো এখন পনিরের জন্য আর মেনুতে কী কী হবে সেটা আমি রান্না করার পরেই তোমাদের সঙ্গে দেখাবো। আর আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমাদের দেখতে হবে, তাহলে বুঝবে কি আয়োজনটা কত রকম ছিল আর মেনুতে খাবারে কি কি ছিল, তাই না? তারপরে হচ্ছে দেখো কত কিছু কাটার জন্য বসে গেছিলাম, আর সবজি কাটতে না ভীষণ টাইম লাগে, তাই না? আর অনেক মানুষ মিলে কাটলে তো জলদিই হয়ে যাওয়ার জন্য সবাই আর কি সবাইকে হেল্প করে। আর আমাদের পাড়ায় আমরা যেখানে থাকি না, তো একজন একজনকে খুবই হেল্প করে, অনেকটাই ভালো। তো সত্যি আমাদের ঘরেও সবাই আসে, আমি অনেক অনেক খুশি। আর দেখো বর্ষার কথা কি বলবো, মানে আচানক এমন জোরে বৃষ্টি, সত্যি ভাবা যায় না। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম ভগবান সবাইকে আসবে কি আসবে না, কিন্তু না, অনেকটা হওয়ার পরেই আর কি কম হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও।